নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত। সো কাল হচ্ছে ছোট দিদির জন্মদিন আর আজকে সন্ধেবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম, কারণ ওর জন্য এখন যাব আমি গিফট কিনতে। আমি আর শাগনিক দুজনে মিলে গিফট কিনবো একটা। কি দেওয়া যায় এটা ভেবেই পাচ্ছি না দুজনে। তো প্রথমে ভাবলাম জামা, তারপরে মনে হলো যে না, জামা তো অনেক আছে, জামা নিয়ে কি হবে। তারপরে আবার ভাবলাম যে ওর সাজগোজের কিছু, তখন আবার ভাবলাম সাজগোজের এত জিনিস হয়ে গেছে, কোথায় রাখবো এখন মানে বোঝা যায় না এতটাই। এই লিপস্টিক হ্যানা ত্যানা প্রচুর প্রচুর ওর কাছে আছে। তো তারপরে আবার ভাবলাম যে তাহলে চলো একটা সুন্দর দেখে ঘড়ি দেওয়া যাক। এবার যাই দোকানে যাই, কেমন কি ঘড়ি পছন্দ হয় দেখি। তো ঘড়ি নেব একটা ভেবেছি, তোমাদের সাথেও শেয়ার করব অবশ্যই। তো তার আগে আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি বাবা, প্রচণ্ড পরিমাণে ঘেমে স্নান হয়ে গেছি, কারণ চারিদিকে আমাদের বাড়ি কাজ হচ্ছে আর আমি দেখছি কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো এখন তো পাখা চলছে না, ওই জন্য ঘেমে গেছি। যাই হোক, তাড়াতাড়ি যাই, গিয়ে ফেস ওয়াশ করি, রেডি হই, তারপর আবার আসছি। আমার মায়ের কাছ থেকে গল্প শুনেছি যে আমার সর্দিদি যখন হয়েছিল তখন নাকি প্রচুর বৃষ্টি হয়েছিল, প্রচুর মানে প্রচুর, ভেসে যাওয়ার মতো বৃষ্টি হয়েছিল ও যখন হয়েছিল। তো ওই জন্যই আমরা ভয় পাচ্ছিলাম যে ওর বিয়েতে, মানে এগুলো এক একটা মিথ থাকলেও কিছু কিছু জিনিস হয় না, একটা খুঁতখুত করে মনের মধ্যে যে বিয়েতে আবার বৃষ্টি হবে না তো, কারণ খোলা মাঠে হচ্ছে। তো এই নিয়ে আমরা খুব আলোচনা করতাম। যাই হোক, এখন যাই, আমি গিয়ে ফ্রেশ হই, ফেস ওয়াশ করি। ফেস ওয়াশ তো করতেই যাচ্ছি। তার আগে একটা জিনিস কি বলতো, আগে না আমার প্রচন্ড বেশি পিম্পল হতো, মানে অ্যাক্টিভ পিম্পল যেটা বলে না, সেটা প্রচন্ড বেশি হতো, অনেকদিন থাকতো, অনেক পেনফুল হতো। আর এই পিম্পল হওয়ার কারণও অনেক আছে। তার কারণ লেট নাইট শুট, কারণ আমি বেশিরভাগ শুট করি ওই রাতেই। তারপরে পলিউশন চারিদিকে, তো সেই থেকে পিম্পল আমার হতোই। ফেস ওয়াশের জন্য আমি এই যে হিমালয়া পিউরিফাইড নিম ফেস ওয়াশ, এটা আমি ইউজ করছি, কারণ তোমরা না হলে আমাকে জিজ্ঞাসা করবে পরে কি ইউজ করেছো তুমি। তো আমার ব্লগে তোমরা এই ফেস ওয়াশটা বহুবার দেখেছো, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে এই কারণেই চাই, কারণ আমি ভীষণ হেল্প পেয়েছি এই ফেস ওয়াশটা থেকে। My go-to fab face wash is now in a new and best ever form. Now it is not just made with neem but 5 parts of neem plant, যেমন young and mature leaf, the stem and also flower and fruit. এটা কিন্তু একেবারেই soap free and has skin friendly pH. It's clinically proven to reduce pimple in just 5 days. হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, and also prevent them from coming back. এটা তোমরা available পেয়ে যাবে Amazon, Nykaa, Flipkart and Himalayas app and website. Click the link in description to grab yours at a special discount. সো চলে এসেছি এখন দোকানে, আর এসে তো অনেক রকমের আমাকে ওয়াচ দেখাচ্ছে। তো আমি বলে দিয়েছিলাম যে আমাদের বাজেট কতটা, তো বাজেটের মধ্যে এই ঘড়িটা একদম ফিট হয়ে গিয়েছিল আর দেখতেও ভীষণ সুন্দর। তারপরে আমরা কেক নিতে চলে যাই। এই কেকটা হচ্ছে রাত 12টার সময় কাটার জন্য নিয়ে যাচ্ছিলাম। আস্তে 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 আস্তে। এগুলো কে দিয়েছে আমাকে? এই কেমন লাগছে আজকে তোর জন্মদিন? তা তো এইরম বেশ এই প্রথম তোকে দেখা যাচ্ছে। সবাই ক্লান্ত, কারেন্ট নেই সেটা দেখতে, কারেন্ট নেই, শরীর ভালো, শরীর নেই। হ্যাপি বার্থডে বাবা, হ্যাপি বার্থডে থ্যাংক টু ইউ ইউ। সো মাচ। দাঁড়া, কেকটা আসো। হ্যাপি বার্থডে। সেটা চলে জাগেল, কারেন্ট চলে এসছে। এখানে কারেন্ট এসে এসি চালাতে চালাতে আমার কেক অর্ধেক শেষ। ওর মুখটা দেখা, শুধু ওর মুখটা দেখা। আরে এ পাখা চলছে, বন্ধ করো। লাভ কেটে দিল। এ বাবা কেক কাটে, কোথায় কেক? দে দে দে, সব বস। হ্যাঁ, আরে বস পুপু। টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তত ছুরি ছুরির অপেক্ষা করতে হবে না। আরে দাঁড়ালে ভাই, আমাকে কাটতে তো দে। আমাকেও কাটতে দেয়নি আমার জন্মদিন। ঠিক আছে, ও কাটতে দে কাটতে দে কাটতে দে। কেক এবার উল্টাবে। হ্যাপি বার্থডে টু ইউ। নিয়ে আর কোনো ইন্টারেস্ট নেই ওর, সবাইকে সাবান মাখাবে। এর সাথে আরো কিছু আছে, এগুলো কালকে দেখতে পাবে। ঢুকে যাচ্ছে। থ্যাংক ইউ। আমার
আগের লকেটটা হারিয়ে ফেলেছি বলে। আর বর্ষার সময় লাভ রকেট একটা তো ছিল, আগের বারেই তো দিয়েছি। একটা তো ছিল, সেটা ওই যে পুকুর মতো লজ্জা পায় বলতে। আরেকজন দেখ তোর পেছু আরেকজন কিছু একটা আনছে, আরেকজন কিছু একটা আনছে। হারিয়ে ফেলেছিলাম আর হাতটা ধুয়ে আসি। হাত ধুতে হবে। এটা আমার আর ওর দুজনের তরফ থেকে। জিজ্ঞাসা কর, কিছু দেয় না। প্লিজ ইগনোর এই মালাটা একটুখানি ইগনোর করো। আমি কোনো না কোনো দিন ওই রেজিনা করবে, দাও, আমাকে দাও, তুলে দিচ্ছি। হ্যাঁ ভরে রাখবে, ঝরে পড়বে না। করে এসো, হাতটা দিয়ে এসো। এই দেখ বললাম হাতটা ধুয়ে আসি, বললো দরকার নেই। এনে দে। কি বলতো? ঠিক আছে আমার ছেলে এই দুটো দিয়েছে। হ্যাঁ ওরা দিচ্ছে দেখে এই জামা খুলতে খুলতে সময় চলে যাচ্ছে। বাজেট এতটা কিন্তু ব্যাগ দিয়েছে এইটুকু। বাবা ঘড়ি দিয়েছি। কেমন দেখতে বল? ভীষণ সুন্দর দেখতে। হ্যালো, হ্যাঁ বলো। থ্যাংক ইউ। কালকে আসবে। এরকম করেই যাচ্ছে। থ্যাংক ইউ। লেগেছে বল? ভীষণ সুন্দর সত্যি, ঘড়িটা ভীষণ আমার সুন্দর। এটা আমার ডিসেম্বরের পর থেকে হাতে দেখতে পাবে সবাই। আমাদের একই ঘরে এখন একই ঘরে সবকিছু হবে, ফুল ফ্যামিলি। ওকে, সো এখন হচ্ছে সকালবেলা না দুপুরবেলা। কালকে রাতে তো দেখলেই আমরা ছোট্ট করে সেলিব্রেশন করেছি প্রত্যেকবারের মতো, প্রত্যেক জনের মতো। তো এখন দুপুরবেলা মায়ের ভীষণ শরীর খারাপ। আমার বনি করেছে, আর বনি ছাড়া তুই আমার জন্মদিনে কিছু করিস যে আমি তোর জন্মদিনে করব? ভিডিও আর প্রমাণ আমি কি শুধু ডেকোরেশন করিস আর কি কিচ্ছু রান্না বান্না করিস? কিচ্ছু করি না। কি পাগল আছে জানো তো। যাই হোক, তো মায়ের প্রচন্ড শরীর খারাপ, মানে আমাদের বাড়ির আমি বাদে সবার শরীর খারাপ। দিদিরও এক্সট্রিম শরীর খারাপ, নাহলে ওইভাবে ও রাতে কেক কাটে না, ও একটু হলেও সেজেগুজে নেয়। কিন্তু কালকে একদমই ও এনার্জি পাচ্ছিল না। তার উপর বাপির তো প্রচন্ড শরীর খারাপ, মানে উঠতে পারছে না এরকম। মায়েরও সেম, এরও সেম। একমাত্র আমি একটু বেঁচে আছি, কারণ আমি টাইমে একটু যখনই ব্যথা করছে, গলা ব্যথা করছে বা কিছু হচ্ছে, ওষুধ খেয়ে নিচ্ছি। তো এই জন্য আমাকে অতটা এফেক্ট করতে পারেনি এখন অব্দি, এবার বলা যায় না, জানি না কি হবে। এই যে ইনি এখন বিধ্বস্ত হয়ে গেছেন বউয়ের সমস্ত কিছু করতে করতে, সমস্ত কিছু জোগাড়জাত করতে করতে আর কি। মাকে সমস্ত কিছু এনে দিয়েছে ছোটদা ভাই, কারণ বাপিও আনতে পারছে না, কারণ বাপি বেরোচ্ছেই না বাড়ি থেকে। তো যাই হোক, চল এখন যাও খাও। দেখি বেস্ট হাজবেন্ড। ওয়াই করতে দেয় না, তোকে খেতেই হবে। ও যেন কত খাবে। এত কিছুর মধ্যেও আমাদের কিন্তু সন্ধ্যেবেলা কেক কাটা হবে, সবাই আসবে। ওরে বাপরে, নে এই হচ্ছে গিয়ে মেনু যেমন নর্মাল থাকে সেই রকমই সমস্ত কিছু মেনু হয়েছে। না মা তো মাই হয় না, আবার এইগুলো এনেছে। ও বোন হয়, বোনরা দিদিদের জন্য কি করবে, তাও ওর জন্য আমি কত সুন্দর একটা গিফট এনেছি বলো তো। কত কিছু করলে সকাল থেকে। ছাড়বে বলে নিয়ে এসে কালকে থেকে ওর গিফটের প্রতি নজর দেবো না। হ্যাঁ রে, থাকবে না ওই পড়বে। কি 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 এমন এমন জিনিস গিফট করো যেটা নিজে তোমার পার্সোনালি খুব পছন্দের জিনিস, বা নিজে খুব ওই জিনিসটা পড়তে ইচ্ছা করছে, সেটা গিফট একটা বাহানা দিয়ে তারপর তো নিজেই তো পড়ো। দিস ইজ বিজনেস গাইস, দিস ইজ আজকে রাতে বিজনেস। খাবারটা স্পন্সর করবে আমার বোন। হ্যাঁ কি এরা, আমি ছোট বোন হই, তোকে যে দিচ্ছে এই অনেক। হ্যাঁ কোন বোন, কিছুই দেয় কোন বোন দেখ হ্যাঁ, হ্যাঁ। হাতে পলাটা পড়ে নেই, হাতে একটা দেওয়ার সময় ও সব এটাও তো কাইন্ড অফ বিজনেস। অলরেডি যদি বিয়ে একটা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে নিয়েছে। কি নিয়েছি, ঠিক আছে। আর বললাম মানে একটা দিয়ে আমরা সেদিন থেকে এর থেকে ডবলের বেশি চাই ওর। দিস ইজ বিজনেস গাইস, দিদিদের কাছে আবদার করবো না তো কাদের কাছে। এটা ভালো করে তাকাও। ও তুলবে না ছবি, ও শুধু তোর খাবারগুলো দেখতে এসেছিল, ওই যে আর ঢুকে গেছে ভেতরে। এটা লক্ষ্মী বাহন। নিজেকে নিজেই লক্ষ্মী বলছে, মানে
কি বলবো? মানে আমি বাহন ওকে বলি এটা পেঁচা। ওর কথা শুনছো কেন? এই তোমার আমার সাথে কি শত্রুতা? হ্যাঁ শত্রুতা, ঘর ঘর নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, এখন যে হয়ে গেছে আর ব্যাস পাত্তা নেই। পাত্তা দেবে তোমায়? তুমি পাত্তা যাও আমার থেকে। আচ্ছা আমি পটল খেয়ে নিল। তুই পটল খাস না তাই খেয়েছি। বাবা এবার তোর এইগুলোকে দে দে ছাড়ো, দাঁড়াও, ভালো করে বলবো, দাঁড়াও, ভালো করে তাকাও, ওটা আমি এরকমই, ছাড়, আমার কোনো যায় আসে না। আমাকে মরা যেগুলো লাগে দেখে দেখে সরিয়ে তাকাও। দাঁড়া, তোকে তো বিশ্ব সুন্দরী লাগে। আমি আমাকে দেখতেই ঠিক পারি। আছে ঠিক আছে, না, চলো, 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 আস। ঠিক আছে আর কথা বলবো না। আমি দিয়া মা, বাবা মা করছে দেখ। দীর্ঘ বলে আর বলতে পারছি না, আটকে গেছে আমার সবার দীর্ঘ এত আয়ু। শরীর খারাপ হয়েছে। এখানে চলছে হচ্ছে আমাদের ছোটখাটো পার্টির আয়োজন। এই যে হ্যাপি বার্থডে নিয়ে আনা হয়েছে, শাগনিকা ছোট ভাই লাগাচ্ছে, আর এখানে পূজা দিয়ে এসছে, দিয়া দিয়ে এসছে, দিয়াদির মেয়ে ওটা কাবেরী দি, সবাই চেনো। আর এখানে আমাদের হিরো আছে, পুচকি, আমাদের পুচকু। সব বেলুন এইগুলো পড়ে গেছে। করো। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি কাটা হয়ে গেছে আগে। সবাই ধরো। যা আর নেই কানে। এ বাবা কি করেছিস? এইখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দেখি একটু লজ্জা পেয়ে খেও, পূজাদির আজকে নিরামিষ বলে, ওই জন্য পনির আনা হয়েছে পূজাদির জন্য, নিরামিষ। কি গো লজ্জা করে খেও? দেখো কতটা নিয়েছি, এটা লজ্জা হলে এতটা নিতাম। আরেকটা দাও, কি দেখি কেমন করে মিষ্টি খাও। না দেখাতে হবে। দিয়াদিকে দাও একটা সবাই নিচ্ছে, সবাই নিচে নিয়ে নাও। লেবু দিয়ে মিষ্টি খাওয়ার রেসিপি কাবেরী দি দিচ্ছে, সবাই খেও। কেন লেবু দিয়ে কে মিষ্টি খায়? ছানা, হ্যাঁ হায় ভগবান, আমার ভালো লাগেনি। লেবু মিষ্টি সব ছানা হয়ে গেছে। দাদু কি সুন্দর করে খাচ্ছে। বড়দাদা করছে ডায়েট, কিন্তু আমাদের বাড়িতে এসে আইসক্রিম ফাইসক্রিম সব জোর করে খাওয়ানো হচ্ছে। ডায়েট হবে না আমাদের বাড়িতে, আমরাও করবো না, কাউকে করতেও দেবো না। বল চাকনি কি রে, তাই না? ব্লগটা এডিট করার সময় আমার নজরে পড়লো যে আসল গিফট আমি সেটা তো দেখাতেই ভুলে গিয়েছি। ছোটদা ভাই একটা পেন্ডেন্ট গিফট করেছে, কারণ বিয়েতে পেন্ডেন্ট হার সব হারিয়ে গেছে, আর কোথাও খুঁজে পাওয়া গেল না। মানে ওটা কেউ নিয়েই নিয়েছে আর কিছু, কারণ তাহলে পেতাম অ্যাটলিস্ট বাড়ির মধ্যে থাকলে, কিন্তু বাড়ির মধ্যে নেই, চলে গেছে কোথাও। তো ওই জন্য একটা পেন্ডেন্ট গিফট করেছে, তার সাথে আরো একটা জিনিস গিফট করেছে। এই যে দেখছো এলসিডি টিভি, এই টিভিটা কিন্তু স্মার্ট টিভিটা গিফট করেছে, যেটা এখন এই ঘরে আপাতত আছে। আর আমি অনেক সিনেমা নেটফ্লিক্সে দেখছি, এই সেই, মানে আমার বিশাল ভালো হয়েছে। মানে আমি খুব ভালোবাসি নেটফ্লিক্সে সিনেমা দেখতে, কারণ আমার ওই ঘিসাপিটা মুভি ভালো লাগে না। আমার একটু রহস্য হবে, এই হবে, মানে একটু রহস্য থাকবে, অ্যাডভেঞ্চার থাকবে, এরকম মুভি দেখতে আমি ভীষণ ভালোবাসি। তোমরা কয়েকটা সাজেস্ট করো তো যে কি মুভি দেখলে ভালো হবে, যেগুলো মোটামুটি নেটফ্লিক্স এইসবে আছে। আমার বিশাল ভালো লাগে মুভি দেখতে। এটা এখন আমার নতুন একটা নেশা তৈরি হয়েছে, এই টিভিটা আসার পর থেকে আরো বেশি নেশাটা তৈরি হয়েছে।
আপাতত এই ঘরে আছে, ছোদিদিদের ঘর হচ্ছে, মানে আমার ঘরটা অলরেডি হয়ে গেছে, ছোদিদিদের ঘরটা হচ্ছে। ওই ঘরটা যখন কমপ্লিট হবে তখন আমি মানে তখন এই টিভিটা ওইখানেই ইনস্টল হবে ওই ঘরে। ছোদিদির জন্য এই টিভিটা অর্ডার করেছে, বাট আমারও কাজে লেগে যাচ্ছে। তার সাথে সাউন্ড সিস্টেমও গিফট করেছে, মানে এত কিছু গিফট করেছে, সাউন্ড সিস্টেম, টিভি, ঘরটাও হচ্ছে, সমস্ত কিছু। তো এই হচ্ছে কি ব্যাপার, ঘরগুলো একটা একটা করে কমপ্লিট হচ্ছে। আমি ভেবেছি পুরো আমাদের বাড়িতে যখন পুরো কমপ্লিট হয়ে যাবে আমি তোমাদের সাথে আমার বাড়ির একটা হোম ট্যুর শেয়ার করব, যেটা তোমরা অনেকে আমাকে মানে দিতে বলেছো। তো বাড়িটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, একদম আমাদের বাথরুম হচ্ছে, সমস্ত কিছু নতুন করে হচ্ছে, তো পুরোপুরি কমপ্লিট হয়ে যাক, তারপর কিন্তু আমি তোমাদের হোম ট্যুর দেবই দেবো, এটা আমার তরফ থেকে তোমাদের কথা দিলাম, আমি দেবই। তো ওই জন্যই আমি আর কি আমার রুমটা দেখাচ্ছি না এখনো অবধি যে কেমন হয়েছে না হয়েছে, পুরোটা হয়ে যাক তারপর অবশ্যই দেখাবো। তো চলো টাটা, সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ব্লগে, খুব কম ব্লগ আসছে জানি, এইরকম মানে বাড়িতে কাজ হলে কোনো ব্লগ করতে ইচ্ছাও করে না আর কি। তো পুরোটা হয়ে যাক, তারপরে তো জমিয়ে ব্লগ হবে, জমিয়ে নতুন নতুন কন্টেন্ট আসবে, সমস্ত কিছু হবে। তো চলো টাটা, সকলে খুব ভালো থেকো, টাটা।